আসসালামু আলাইকুম। বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। সবাই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না দয়া করে। মাছ মাংস তো দূরের কথা, সবজি কিনতে খাচ্ছি হিমশিম। 1,000 টাকায় ব্যাগ ভরবে না, এটা ভাবি নাই কোনো দিন। নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? বর্তমানে যে সবজি পরিস্থিতি, বেগুন 100 টাকা কেজি, কাঁচা সবজি, শীতকালীন শাক সবজি যেটা বলি আমরা, পুঁই শাক, পালং শাক, মূলা শাক, এই সব কিছুর দাম বাড়তি। 1 কেজি পুঁই শাক কিনতে লাগে 60 টাকা 50 টাকা, যেখানে একটা সময় 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে আমাদের বাপ দাদার আমলে দেখছি শাক সবজি কিনতে। 500 টাকা নিয়ে আমি আমার বাবার সাথে বাজারে গেছি, ব্যাগ ভর্তি বাজার করে আই নাও, আরও আবি খাইয়াও বাবার হাতে দেখছি, টাকা দেখছি। কিন্তু এখন 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা বাজারে নিয়ে গেলেও ব্যাগ ভরে না। কেন ভরে না? বর্তমান পরিস্থিতি খুব খারাপ আমাদের দেশের। আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার পরেও এখানে সবজি, শাক সবজির দাম অনেক বেশি। কেন? এটা কী কারণে হচ্ছে? বর্তমান সরকার কি করতেছে? ভাবছিলাম যে নতুন সরকার আসছে দেশে, হয়তোবা আমরা সব কিছু সস্তা কম দামে, আমরা যারা মধ্যবিত্ত আছি তারা হয়তোবা একটু ভালো মন্দ খেতে পারবো। কিন্তু তা না। 1,000 টাকা বাজারে নিয়ে গেলেও দেখা যায় সব ওই কিছু বেগুন আলু পটল কিনে 1,000 টাকা শেষ, বাজারে কোনো কিচ্ছু হয় না। বড় জোর 1,000 টাকার বাজার দিয়েও 2 দিন 3 দিন চলে। আর মাছের কথা কি বলবো, ছোটো রুই মাছও 200 টাকা কেজি। যেগুলো রুই মাছ গ্রামের বাজারে হয়তো বা একটা সময় আমরা এরকম মাছ খেতাম না। তেলাপিয়া মাছ হয়তো অনেকেই খাইতে পছন্দ করে, আবার অনেকেও খাইতে পছন্দ করেন, এইটাও 200-250 টাকা কেজি। পাঙ্কাশ মাছ যেটা বলা হয়তো বাংলাদেশের অর্ধেক জাতীয় ইলিশ মাছ, সেটারও দাম বেশি, 200-250 টাকা। স্বাধীনভাবে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে, যে ভাবছিলাম হয়তো সব কিছু পাবো, এইগুলা মাছই খাইতে পারিনি, দেশি মাছই খাইতে পারি না। আর ইলিশ মাছ তো দূরের কথা, ভাবছিলাম অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না, কত বছর ধরে ইলিশ মাছ খাই না। ভাবছিলাম যে একটু ইলিশ মাছের দাম কমলে হয়তো বা পরিবার আত্মীয় স্বজন নিয়ে একটু ইলিশ মাছ খাবো, কিন্তু সেটাও হয় না, আর হবেও না কোনো দিন হয়তো বা বাংলাদেশে। এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। হ্যাঁ, হবে। ওই দিন হবে যেদিন বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিচিত হবে, একজন ইসলামিক শাসন করবে বাংলাদেশ, তখন হয়তো আশা করতে পারবো যে হয়তো বা এটা হবে। তো এই পরিস্থিতিতে আমরা এই পরিস্থিতি আইসা এরকম একটা বাজারে শাকসবজির এরকম দাম দেখবো, এটা কখনো ভাবি নাই। যাই হোক, কথা বললাম অনেকগুলাই, একটু বাজার হয়তো আপনাদেরকে একটু দেখাইলাম। আসলে আমরা যারা নিম্নবিত্ত আছি আমাদের একটু হিমশিম হচ্ছে। কাঁচামরিচও 400 টাকা কেজি কাঁচামরিচ। এখন কিন্তু কাঁচামরিচের সিজন ধরতে গেলে, শাক সবজির সবই সিজন। লাউ বলেন, এই যে লাউ দেখতেছেন, লাউয়ের দামও একটা লাউ 40 টাকা 50 টাকা, অথচ এই লাউয়ের দাম কিন্তু 10 টাকা 15 টাকা না। এই যে ফুলকপির দাম হচ্ছে কেজি ধরে বিক্রি হচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।